আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আমার জীবনে উহুদের জমিনে আমার দন্ত মুবারক ভেঙেছে, তায়েফের জমিনে রক্ত মুবারক জড়িয়েছে, আমার রক্ত মুবারকে লাল লাল বানায় ফেলাইছে। আর তায়েফের প্রত্যেকটা পাথর মারছে যুবক পোলাপান, মুরব্বীরা আমার পাথর মারে না। তায়েফের জমিনে পোলাপান যুবক পোলাপান বড় বড় পাথর মারছে আমার নবীকে। যুবকরা রে, তোর আমার এমন ভাবে মারিস না, মক্কার কাফের যন্ত্রণা আমি একটু আরাম করবার লেগে গ্রাম অঞ্চলে আইছি, আমার এমন ভাবে তোরা মারিস না। এরপরে যদি মারতেছস মক্কার মধ্যে খবর দিস না, দিলে তারা আরো মজা করব। এবার আল্লাহর হাবিব পাথর আঘাতে জর্জরিত হইয়া রক্ত মুবারক জড়াইয়া পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। একটা কাফের ওই উপর দিকে পাথর মারতেছিল, এই পাথরটা এখনো জ্বলে আছে। আমার নবীর মাথা মুবারকের বরাবর যখন মারতে আসছে, বন্ধুরি আমার নবী পাথরের মধ্যে হেলান দিয়া, যে পাথরে হেলান দিয়া বসলেন, আমি নিজে আমার আম্মারে লইয়া গেলাম সেই তায়েফের মধ্যে এশারের নামাজের আজান হলো, পাশে হলো বুড়ির বাড়ি, এখানে হলো সেই জায়গা। আমি যাইয়া দেখলাম আমার ওই রাসূল যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, ওই হেলানের জায়গাটার ভিতরে এখনো আমার নবীজি রক্ত মুবারকের দাগ মুবারক লেগে আছে। সবাই এটা মোবাইল দিয়া ভিডিও করে, আমার ভিডিওতে পেট ভরে না। সবাই ভিডিও করে, দেখি সৌদিয়ান দাঁড়ায় রয়েছে, ইন্দোনেশিয়ান দাঁড়ায় রয়েছে, ইরানের মানুষ দাঁড়ায় রয়েছে, কিন্তু আমি আর চোখে দেখে সব মিলে না। এবার কেডা শিরিকের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, এটা আমি চিন্তা করি নাই। সবাই যখন মোবাইলে ভিডিও করে আর দেখে, আমি আপ্পা মাইরা পইরা আমার জিহ্বাটা দিয়া ওই পাথরের মধ্যে লেহন দিতে শুরু করলাম। আল্লাহর কসম, আমার নবী পাকের সেই জায়গাটা এমন একটা সুঘ্রাণ বের হয়, এত সুঘ্রাণ কোনোদিন নাকে লাগে না। এখনো আছে, আরে এখনো আছে সেই দাগ। জিব্রাইল কই নবী গো, একটাবার অর্ডার দেন, পাথর দিয়া এদেরকে ধ্বংস কইরা ফেলাই। আমার নবী কয়, জিব্রাইল, আমি তো বদদুয়া দিতে দুনিয়াতে আসি নাই, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। আমার নবী কাউরে বদদুয়া দেয় নাই, পাথরে সরসর হয়ে গেছে। এটার পাশে একটা ঘর আছে, ঘর শিয়ারা ঘরটার আগুন দিয়ে পুরাইয়া ফেলাইছিল, এখনো কাঠগুলা পড়ে আছে। পড়ে ওই ঘরের ভিতরে আমি যাইয়া নামাজ পড়লাম, দেখলাম ঘরের ডান পাশ দিয়ে পাহাড়ের গুড়ার মধ্যে একটা কার্পেটের নিচের জায়গাটা শুধু পানি ওঠে। এবার জিজ্ঞেস করলাম ওই সৌদিয়ানরে, এইগুলা কেন এখানে? বিশেষ করে সৌদিয়ানরা অনেকে বলতে চায় না, পাকিস্তানিরা বেশিরভাগ আশেকে রাসূল, এরা খুঁজা নবীর দর্শনার্থী জায়গাগুলা চিহ্ন দিয়া রাখে। পাথর না থাকলেও পাথর দিয়া বুঝাইয়া দিয়া যায় এটা মা হালিমার ঘর, আবার কিছু না থাকলে বুঝাইয়া দিয়া যায়, আবার লিখে দিয়ে যায় খুদে এটা এমন জায়গা। ওরা স্মৃতিটা ধরে রাখার জন্য রাস্তা করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন? আমি গিয়ে দেখে এসেছি এবং আমি চেষ্টা করেছি বুঝার জন্য। এরপরে ঘরের ভিতরে গিয়ে দেখলাম একটা কার্পেটের নিচ দিয়ে পানি উঠতেছে। জিজ্ঞাসলাম কেন? কই রসুল পাথরের আঘাত খেয়ে এখানে সেজদাই পেরা উম্মতের জন্য কাঁদছিলেন, এই জায়গা থেকে ওই দিনের পর থেকে এখনো পর্যন্ত পানি উঠতেছে। সবাই রাত্রেবেলা সন্ধ্যায় তো লাইট এইভাবে ভিডিও করতেছে। ভিডিও আমার ভাই ভাল লাগে না। আমি কি করছি, প্রথমে যাইয়া হাত দিয়েছি, দিয়া হাতটারে এইভাবে লাগাইয়া আমি কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাংলাদেশে আপনার ক্যানভাসগিরি করি, একটু গলাটার মধ্যে এমনি লাগাইলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্যানভাসগিরি করি, আপনি আমার একটু শক্তি দিয়েন। আর দেখলাম যে মন ভরে না। পরে এরা লাইট দিয়ে টিপতেছে। আল্লাহর কসম, ভিডিওগুলো আমার মোবাইলে এখনো আছে। আরে আমি দেখলাম এই জায়গার ভিতরে, কার্পেটের ভিতরে। পরে কি করছি, জিব্বা দিয়া মাটির উপরে ওই লেহন দিতে শুরু করলাম। খুদার কসম করে বলে, আপনারা যাইলে খুঁজে বের করবেন, আপনারা বুড়ির বাড়ির গোড়ার মধ্যে মসজিদে যাইতে বের করে নাকটা লাগাই দেখবেন, যদি গ্রান না হয় মেশকে আম্বরের মতন গ্রান করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার বলেন না কেন?
তো প্রেম থাকলে ভাই সব জায়গাতে আশা করা যায়। প্রেম এমন একটা জিনিস, আপনার দিলটা হইলো আসল জিনিস। আপনার মন, আমি কিরে চুমা দিই, আমি কিরে জিব্বা দিয়ে গসাই, জমজমের পানি খাই এক খান্দা, গলাতে মরা এক খান্দা। আর কি কইতাম, আমি যখন মিন রিয়াজিল জান্নাত ঢুকছি, আমি কি কইছি জানেন? আপনারা জানেন না। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, আমি বাংলাদেশে আপনার গান গাইলে আমার সামনে লক্ষ লক্ষ লোক বইয়া বইয়া আপনার জন্য কান্দে। ইয়া রাসূলুল্লাহ, কত লোকের লোক নিয়ে আমি ওয়াজ করছি জীবনে, আমি তো জানি না, আপনি তো সব জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা লোক আইছি, ওই শ্রোতাদের পক্ষ থেকে আপনারা সালাম জানাইছি। কেউ হয়তো দুনিয়াতে বেঁচে আছে, কেউ হয়তো মারা গেছে, আপনি সালামটা গ্রহণ করুন। বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলি নাই, আমি জায়গা জায়গা স্মরণ করছি, জায়গা জায়গা স্মরণ করছি। আজকে আপনারা এখানে চোখের পানি ফালায় ফালায় কান্দেন। এই যুবক ভাইরা আমার, এটাই তো নিয়ম। তুমি জীবন, তুমি মরণ, গাইলে কি অসুবিধা হবে? বলে বলে, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন। তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা যে গত 1 জানুয়ারি গজল বেরিয়েছে, আপনারা জানেন না? এই গজলটা যে বেরিয়েছে আপনারা জানেন? 1 জানুয়ারিতে 2024 সালে আমি এই গজলটা নিজের হাতে কাতারে যখন গিয়েছিলাম, বিমানে বসে লিখছিলাম। আমি যে কোনো স্পটে গেলে একটা স্মৃতি রাখি। নবী নবী বলো, নবী নবী বলো, নবী 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 বলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেলে মনের দরজা খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তোরে, সুবহানাল্লাহ কোন। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তোরে। নবী মানা আল্লাহ মানা, নবী মানা মানা কোরআন হাদিসে খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। আমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, দুনিয়াদারি
নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। আকাশ পথে কাবার হাজি ছুটে দলে দলে, রিক্ত সিক্ত দরদ নিয়ে বাসে নয়ন জলে। আকাশ পথে কাবার হাজি ছুটে দলে দলে, রিক্ত সিক্ত দরদ নিয়ে ভাসে নয়ন জলে। গুনাহ মাফ করিতে হাজি, গুনাহ মাফ করিতে হাজি, নবীর ওসিলা ধরো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে বনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি মনের দরজা খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে নবী নবী বলো। আপনাদের চিটাগাং তো গাইলে একটু উচ্চ বাক্যে বলতে হয়, নরমাল সুর চলে না বাজান। আপনাদের আগে তো শায়েরির খেলা। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, নবী নবী বলো, নবী নবী বলো। হাত তুলে খুশি হব। ই বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদেন, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে, ঠিক না? নবী মানে আল্লাহ মানো, নবী মানে আল্লাহ মানো, কুরআন হাদিস খুলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে এইভাবে দরুদ পড়বা, ওয়া আলা আলে মুহাম্মদ। এ আল মানে হলো আহলে বায়াত, জোরে কেন সুবহানাল্লাহ। তাইলে আহলে বায়াতের উপরে দরুদ ছাড়া, সালাম ছাড়া, নবীর উপরে দরুদ ছাড়া, সালাম ছাড়া নামাজই হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তাইলে আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয়। স্বামী স্ত্রীকে ফোন করলে ওয়েটিং পাইলে 3 বারের মাথায় বেজার হয়। স্ত্রী স্বামীকে ফোন দিলে ওয়েটিং পাইলে বেজার হয়। বন্ধু বন্ধুদের 3টা মেসেজ পাঠালে জবাব না দিলে বন্ধু বেজার হয়। কিরে দোস্ত ফোনটা ধরলা না কেন, কিরে দোস্ত মেসেজের রিপ্লাই দাও না কেন, তুমি কি বড় লোক হয়ে গেছো, আমাকে কি ভুলে গেছো? অথচ আল্লাহ পাক আপনাকে বলছেন ইজা নুদি আলিস সালাহ, যখন আল্লাহ পাক নামাজের জন্য ডাক দিবেন, যখন নামাজের জন্য ডাকা হবে, যা আছে সবকিছু ফেলে নামাজে চলে যাও। আমাদেরকে ডাকতেছেন যাওয়ার জন্য, আল্লাহ ডাকতেছেন যাওয়ার জন্য, আমরা চাই না। আর বান্দা বান্দারা ডাক দেয়, জবাব না দিলে কি অভিমান। আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্টি হতো, ইশারের নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকতাম, ঘুমের ঘরে আল্লাহ পাক আমাদেরকে বোবা বানায় রাখতে পারত। এরপর আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছেন, চলাচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন। কেন? আল্লাহ বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক, চলতে থাক। বিবেক দিয়েছি কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জন্য। তুমি তোমার বিবেককে ফাঁকি দিলে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে।
আল্লাহ আমাদেরকে এমন ভাবে ডাকাচ্ছেন ফজরের ফরজের জন্য। ফজরের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর এই ফরজগুলোর জন্য আপনাকে দৈনিক 5 বার ডাক দেওয়া হয়। 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয়। এক মানুষ, আপনার বয়স যদি 30 হয়, আপনার বয়স যদি 40 হয়, আপনি হিসাব মিলিয়ে দেখেন আপনাকে আল্লাহর কতবার আপনাকে ডাকাচ্ছে যে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঘুম থেকে নামাজ উত্তম, আমি ছাড়া মাবুদ নাই, রসুল আমার দোস্ত, আমি সুমহান। তোমাকে এত ডাকলো, তুমি না গিয়ে ঘুমিয়ে আছো। অথচ আল্লাহ যদি কিঞ্চিত অসন্তুষ্টি হয়ে যেত, আমাদেরকে প্যারালাইসিস বানায় ঘরে ফালায় রাখতে পারতো 40 বছর। ডাকে কিনা আমাদেরকে? ডাকে। আমরা কিন্তু ডাকে সাড়া দেই না। একটা কারণ আছে, আল্লাহ আমাদেরকে অনেক মায়া করে বানিয়েছেন, অনেক মায়া করে বানিয়েছেন বলে আল্লাহ বলছেন ওয়াহু আল্লাহ গাফুরুল ওয়াদুদ। আল্লাহ ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ প্রেমময়। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাত দিয়া তোরে বানাইছি। প্রেম প্রেম প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল। এই জন্য বান্দাকে এত সহজে বিপদ আপদ দেয় না, একটু সুযোগ দেয়। গফুর রহিম তো বলা তো যায় না। আল্লাহ যদি নসিবে লিখে রাখে, শেষ সময় হলো তো চোখের পানি ফেলে আমরা কেঁদে ক্ষমা চেয়ে নিতে পারি। আর চোখের পানি ফেলে দিতে পারলে আল্লাহ আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেবেন। এই জন্য অ্যাকশন নেয় না। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর অ্যান্ড অলমাইটি, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট অ্যান্ড ওপেন অ্যান্ড সিক্রেট। আল্লাহ তো ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। এই জন্য সে আল্লাহ আমাদেরকে কিছু বিধান দিয়েছেন কেমনে চলতে হবে। কারণ আমাদের চলার পথের পাথেয় হিসাবে আমাদের মডেল হলো আহলে বায়েত। কথা বলেন ঠিক না বেঠিক? যাদেরকে ভালোবাসার কথা স্বয়ং আল্লাহ বলেছেন, যাদেরকে ভালোবাসার কথা রাসূল বলেছেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথাগুলো কিন্তু ওয়াজের ভিতরে বলতে পারবো না, এই জন্য আমি একটু অপশনাল হিসেবে কথাগুলো বলে ফেললাম। আশা করি প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ বলছেন হে বন্ধু, আপনি বলে দিন আমি কিছু চাই না। আপনি বলুন যে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। মানুষের জীবনে আহলে বায়তের মহব্বতের গুরুত্ব কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়ত। এই আল্লাহর কোরআন এবং আহলে বায়তকে যারা আঁকড়ে ধরে রাখবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে এখানে 2টা জিনিস বুঝতে হবে। কোরআনটা কি জিনিস? দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে সকল সমস্যার সমাধান। এই জন্য এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা আল্লাহর হাবিবের উপরে আমার আল্লাহ নাজিল করেছেন। কপাল মোবারকটা ঘেমে গিয়েছিল, এত পাওয়ারফুল কোরআন নবীর উপরে নাজিল হলো। 60টা পদ্ধতির মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে আমার নবীর উপরে নাজিল হয়েছে। কখনো ঘুমের ঘরে, কখনো স্বপ্ন যোগে, কখনো ঘণ্টা ধ্বনির ন্যায়, কখনো ফেরেশতার সুরতে, কখনো জিব্রাইলের সশরীরে আমার নবীর কাছে এসে এসে কোরআনকে নাজিল করেছেন। যখন নবীর উপরে কোরআনটা নাজিল হলো, আল্লাহর হাবিবের কপাল মুবারকটা ঘেমে গিয়েছেন। ঘরের মধ্যে গিয়ে বলছেন ইয়া খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো, আমার উপরে এমন একটা গ্রন্থ নাজিল হয়েছে, আমার কম্পন তৈয়ার হয়ে গেছে। খাদিজাতুল কুবরা পৃথিবীর মধ্যে এমন একটা মহিষী নারী, যেই নারী একমাত্র নারী যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছে।
ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি ঘামতেছেন, কাঁপতেছেন, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ আপনার মাঝে যেই কয়েকটা গুণ দিয়েছেন, 5টা গুণ আল্লাহ আপনাকে দিয়েছেন, এই 5টা গুণের কারণে আল্লাহ কোনোদিন আপনাকে বিপদে ফেলবেন না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এর মধ্যে ফান্ডামেন্টাল যে গুণ, সেটা হলো আপনি মানুষকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে ভালোবাসেন, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে যেই কোনো ধর্মের। আল্লাহর হাবিব মানুষকে ভালোবেসেছেন বলেই কাফেররা আমার নবীর ব্যবহারে এত মুগ্ধ ছিল। আমার নবীকে তারা মুগ্ধতায় গুলি উড়িয়ে তারা আমার নবীকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হলো। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো। আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়া ডেকেছেন। আজকে ওয়াজের ভিতরে আমরা নবীকে সম্মান দিয়া ডাকতে পারি না। অনেকে মোহাম্মদ মোহাম্মদ কয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না। আসেনি ভাই? সম্মান দিয়া ডাকে না। অথচ আমার নবী কম্বল নিয়ে বসে থাকলে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল। আমার নবী চাদর দিয়ে বসে থাকলে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, এ চাদরওয়ালা। আমার আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা আমার নবীর সামনে তোমাদের কণ্ঠটারে বড় করো না। আল্লাহু আকবার কোন কেন? এত আদব আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বেঁধে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমার রাসূলকে তোমরা পরস্পরকে যে এইভাবে ডাকো, এইভাবে ডাকিও না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব এইভাবে আল্লাহর জিকির আজকার করেছেন, ততদিন পর্যন্ত একটা হালত ছিল, যেই মাত্র আমার নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করেছেন, কাফেররা ডাক দিয়ে বলছিল, আমরা এই কোরআনটা মানি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলছে এই কোরআনটা আল্লাহর কালাম, আর কাফেররা বলছে না না, এই কোরআনটা তোমার বানানো। আমার আল্লাহর হাবিব বলেছেন, না না, এটা কোরআন আল্লাহর বাণী, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রেখে দিয়েছেন। তোমরা যতই বিরোধিতা করো না কেন, কোরআনের একটা জের জবরেরও ক্ষতি হবে। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আমার আনোয়ারার বাবারা ও পশ্চিম বরুণছড়ার বন্ধুরা, চট্টগ্রামের বাবারা, কণ্ঠটা খুলে বলেন, এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমার যুবক ভাইয়ের আল্লাহ যিনি ছিলেন তিনি আছেন, যিনি সব দেখেন, প্রকাশ্য গোপন যার কুদরতি নজরে বন্দী। এই জন্য জাহিরি বা তিনি যাই করি না কেন, অন্তরের খবর একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? কাফেররা কুফরি করেছে, এরপরে ভাত খাওয়াইছে, ডাল খাওয়াইছে, খেজুর খাওয়াইছে, ঘুরাইছে, ঘুম পাড়াইছে। এর মানে মনে করেন না যে আল্লাহ তাদেরকে ধরবেন না, ধরবেন। আল্লাহ বলছেন, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ঘুরতে থাক, খাইতে থাক,
করতে থাক। আরে যা 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 কর কর, ভালো কোনটা বিবেক দিয়েছি বুঝার জন্য, মন্দ কোনটা বিবেক দিয়েছি বুঝার জন্য, দিন কেমনে হয় বিবেক দিয়েছি বুঝার জন্য, রাতটা কেমনে হয় বিবেক দিয়েছি বুঝার জন্য, কি খাইলে পেট ভরে সেটাও দিয়েছি বিবেকের জন্য বুঝার জন্য, কোনটা হালাল সেটাও বুঝতে বিবেক দিয়েছি, কোনটা হারাম সেটাও বুঝতে বিবেক দিয়েছি, আগুনে ধরলে হাত পরে বিবেক দিয়েছি, পানিতে হাত দিলে হাত ভিজে আমি বিবেক দিয়েছি, সামনে কেমনে যেতে হয় সেটাও বিবেক দিয়েছি, পিছন কোনটাকে বলে সেটাও বিবেক দিয়েছি, ডান কোনটাকে শিমাল কোনটা সেটাও দিয়েছি, জুনুব কোনটা সেটা দিয়েছি। কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা? হায় রে, সব পূজার জন্য আমি আল্লাহ নলেজ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ যেদিন তোর টান দিব, সারা পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে যায়, তোর একটা পশম ধরে রাখতে পারবে না। আল্লাহ কাজ করতে থাক। আমার রাসূল যখন বলছেন কোরআনটা আল্লাহর কালাম, জবান খুলে বলেন কোরআন কার কালাম? হাই রে, কোরআন আল্লাহর কালাম, কাফেররা বলে মানি না। আল্লাহর হাবিব বলে খবরদার, এই কোরআনটাই হলো আমাদের সংবিধান, জীবন চলবে কোরআনের আলোকে, সমাজ চলবে কোরআনের আলোকে, পরিবার চলবে কোরআনের আলোকে। এর বাহিরে গেলে নাফরমানি হবে, এর বাহিরে গেলে আমার আল্লাহ অসন্তুষ্টি হবে। কাফেররা বলে না না, এই কোরআনটা তোমার বানানো। আয় হায় হায়, আল্লাহকে আরে আল্লাহর হাবিব বলেন, আরে হাসরের ময়দানে আল্লাহ যাকে ধরবে রাসূল তাকে ছুটিয়ে নিয়ে যাবে, আর রাসূল যারে পাকড়াও করবে আল্লাহ বলে তার ব্যাপারে আমি জানি না। বাঁচার রাস্তা নাই, রাসূল যাকে ধরবে বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহর হাবিবকে যখন বলছে সেটা আপনার বানানো, তখন আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্দেরাই কোরআন নিয়ে সন্দেহ করেছে, আপনি বলে দিন ওরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে তারা যেন কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসে, আর আমি আল্লাহকে ছাড়া যেন অন্য কোনো সাক্ষী নিয়ে আসে। তবে তাদের মধ্য থেকে আপনি তাদেরকে আসতে বলবেন, তাদের সন্তানকে আসতে বলবেন। আল্লাহর হাবিবকে দিয়ে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা সত্যতা প্রমাণ করার জন্য ময়দানে আসো, তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবে, আমি আমার সন্তান নিয়ে আসব, তোমরা তোমাদের স্ত্রী নিয়ে আসবে, আমি আমার স্ত্রী আমি আমার পরিবারের পক্ষ থেকে লোক নিয়ে আসব, তোমরা তোমাদের সন্তান আনবে, আমি আমাদের সন্তান আনবো। এই জন্য যুবক ভাইয়ের আমার, এখান থেকে ওয়াজটা শুরু করলেই আপনারা বুঝতে পারবেন সত্যের ময়দানে চুল পরিমাণ পিছপাও হয় নাই আহলে বায়াত। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দর মুল্লা ছিল্লা না, বুঝতে হবে আপনাকে। এই প্রজন্মের জন্য ওয়াজটা ধরেছি, উলামায়ে কেরাম সবাই আলোচনা জানে। এই তরুণ প্রজন্ম এই সম্পর্কে কিছুটা অনভিজ্ঞ থাকতে পারে, এই জন্য আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে কোরআনের ইতিহাসটা তুলে ধরছি বোঝার জন্যে। অসুবিধা হবে আপনাদের? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলম কুল
ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায় আমি কোরআনের সুর মাঝে, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আজানে আমার নবীর নাম আছে না নাই? ইকামাতে নবীর নাম আছে না নাই? আরশে আজিমের চৌকাঠে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেইটে গেইটে নবীর নাম আছে না নাই? হুরের চোখের মনির ভিতরে নবীর নাম আছে না নাই? ও বন্ধু, যে তাই আল্লাহ সে তাই নবী। আল্লাহ যখন বলছে বন্ধু ঘোষণা কইরা দেন, বন্ধুরে আমার এই যুগটা কিন্তু আমরার মতন এত হাজার হাজার মানুষ ছিল না। এই মুহূর্তে তাহিরির আটকাইলে আপনারা সবাই আমার পক্ষে দাঁড়ায়া যাবেন। অথচ আমার নবী যেই দিন বলছে কোরআন আল্লাহর কালাম, ওই সময় কাফেররা নবীরে দেখলে থুতু মারে, নাউজুবিল্লাহ কন। ওই মুহূর্তটার ভিতরে নবী সেজদায় গেলে উঠের নারী বুড়ি নবীর পিঠের মধ্যে চাপায়া দেয়। ডানে এত মানুষ ছিল না, বামে এত মানুষ ছিল না। আল্লাহর হাবিব কয় আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দিছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় না। নাম্বার 1, আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিছে। আর একটা হলো আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকবো, আমার আগে কোনো নবী যেতে পারবে না, আমার আগে কোনো রাসূল যেতে পারবে না। আরে অন্য রাসূল তো আছেই, কিন্তু আমি নবীর পিছনে আমার উম্মত আগে যাবে। এত মর্যাদা পাইলাম আমার নবীর কারণে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে ওয়ানুসিরতু বিরুবে, আমি একলা হইতে পারি, জিহাদের মাঠে হইতে পারি, ঘুমের ঘরে হতে পারি, রাস্তায় হতে পারি, কেউ আমারে মারতে পারে নাই। কারণ 1 মাসের রাস্তা দূরে থাকতেই আমি নবীরে তারা ডরাইতো। এরার ভিতরে একটা বই ঢুকে দিত, মারুম যে আমরা নিয়ে আবার অসুবিধা হয়ে যায়। ওয়ানুসিরতু বিরুবে, আল্লাহ আমাকে এটা দিয়ে সহযোগিতা করেছেন, আমি একা হতে পারি। ওরা যখন আমাকে মারতে আসে 1 মাসের রাস্তা দূরে থাকতেই কয় সর্বনাশ, রাহমাতুল লিল আলামিনকে টাচ করা যাবে না। আরে ওরা তো বলছে কোরআন শোনা যাবে না, কিন্তু খবর নিয়ে দেখেন ওরাই গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতো। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলে আর একটা মর্যাদা আল্লাহ আমার দিয়েছে, সেই মর্যাদাটা হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। তো এই সম্মানগুলো আমার আল্লাহ নবীরে দিয়েছেন। হে বন্ধু, আল্লাহ বলছেন আসো চ্যালেঞ্জের মাঠে আসো, তোমরা প্রমাণ করবা কোরআনটা মানুষের বানানো, আর আমি নবী প্রমাণ করব কোরআনটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। কথা কোন ঠিক কিনা? বাস ফাইনাল হয়ে গেছে। কাফেররা মনে মনে ভাবতেছে আর আমাদের সংখ্যা তো বেশি, জবানটা খুলে বলেন হেফাজতের মালিককে। এরপরে আবার আল্লাহর একটা ঘোষণা জোরায় দিলেন, ময়দানে আসবা তুমি আমার অভিশাপ দিবা, আমি যদি মিথ্যাবাদী হই আমি জ্বলে যাব, আল্লাহর পক্ষ থেকে গজব আসুক। আবার তোমরা যদি মিথ্যাবাদী হও তাইলে আমি অভিশাপ করবো, তোমরা জ্বলে যাইবা। এই অভিশাপটা সাইরা দিয়া তারা কোনো রকম ভাবে রাজি হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর আমার নবী যুদ্ধের ময়দানে যাবে। আমার দেশের ভিতরে তো অনেক নেতারা নিজের সন্তানকে আমেরিকা লন্ডনে লেখাপড়া করাইয়া ব্যারিস্টার বানাইয়া দেশে আইন না নেতা বানাই, আর আমরার মতন পাগল গোলারে ফিসি ফিসে দৌড়াইয়া দৌড়াইয়া নিজের মূল্যবান সময় ধ্বংস করে না, নিজের জীবনটারও ধ্বংস করে দেয়। নিজের ফুলাফান মারে আনে না। দেখবেন ম্যাক্সিমাম নেতাদের ছেলে সাথে নাই, এরা ওই লেখাপড়া করে ব্যস্ত, বড় বড় প্রতিষ্ঠানে পড়তেছে।
নেতার পুত নেতা হয়ে আসে, আর আমরা ঘুরাই গেরা পিছে ঘুরতে ঘুরতে টুডু কোম্পানির ম্যানেজার হইলাম, যে কোম্পানির কোনো বেতন নাই, নিজে 10 টাকা দিলে 10 টাকায় যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর হাবিব শিখাইয়ে গেছে কেমনে দেখেন। আল্লাহর হাবিব বলেন, দেখেন চ্যালেঞ্জের ময়দানে আরেকজনের ছেলেকে রাস্তায় নামায়া দেয় নাই। আমার নবী ডাক দিয়ে কই, আবু ও ফাতেমা, আয় আয় আয়, কোরআন নিয়ে বাস হবে বাস, সত্যতার চ্যালেঞ্জের ময়দানে মা তুমি আসো। মা ফাতেমাকে আমার নবীর সঙ্গে নিলেন, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব অন্য কোন সাহাবীকে নেই নাই, জীবন দিলে দিতে হবে, আগে নিজে জীবন দিব। কথা কোন ঠিক কিনা? আমরা দেশের কিছু ফিসাব আছে, কেউ নবীর বিরুদ্ধে কথা বললে ওই পিসাবের কাছে যাইবেন, যাইয়া বলবেন, বাজি এমন জায়গা তো নবীর বিরুদ্ধে কথা বলছে, একটু লাল দিঘির ময়দানে একটা প্রতিবাদ সভা আছে, আপনার যাওন লাগবো। তোমরা যাও। আল্লাহ 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 আল্লাহ। তুমি আবার যদি ওই পিসাবরে নিয়ে আবার একটা মধু দেন গাছ থেকে কাটটা নিয়ে যাই দেখবেন, মাজারিটা সুন্নত, খুব মজা। হ্যাঁ মজাই তো। আল্লাহ তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তোলা বলো ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মিসওয়াক করা ফজিলত জানা। এটা তো আমরা মানি, এটা অবশ্যই সুন্নত, সেলুট। রক্ত তো আর জোরে না, এটা খুব মানে। আল্লাহর হাবিব বুঝাই গেছে, হেরা গুহায় ধ্যান করার নাম ইসলাম। চিটাগাঙ্গের মানুষের আওয়াজ ঘুমিয়ে গেছে, হেরা গুহায় ধ্যান করার নাম ইসলাম, খানকায় বসে বসে ধ্যান করার নাম ইসলাম, মসজিদে বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম, ঘরের কোনায় বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম, জঙ্গলে নদীর পার গিয়ে নামাজের মুসল্লা বিছিয়ে মুরাকাবার নাম ইসলাম, জঙ্গলের ভিতরে মুরাকাবা করার নাম ইসলাম, হিজরত করে গিয়ে নির্জন জায়গায় ধ্যান করার নাম ইসলাম। চট্টগ্রামবাসীকে বুঝতে হবে, মাঝে মাঝে হকের জন্য রাজপথে নেমে গায়ে রক্ত ঝরানোর নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা ধ্যান করি না, ইসলামটা ভালো বুঝি, রাজপথে পাওয়া যায় না। একবার শুরুতেই বলছি, তাহিরি কখনো গরম কখনো নরম। যখন এই বিশ্বের কোনো জায়গা থেকে কেউ কোনো রাসূলের পাকের বিরুদ্ধে কথা বলে, আমরা ঘরে বসে থাকি না, আমাদের পীর মাশায়েখের অসঙ্গতিটা সেখানেই। আমরা জায়গা মতো কাজ করতে পারি না। আমরা বুঝি বছরে 2টা উরুস, আমরা এত বুঝি আমার মুরিদ, আমার দরবার, এগুলার দিন শেষ। এইভাবে থাকলে সুন্নিয়ত ধ্বংস হয়ে যাবে।
আপনাকে যুগ যেমন ইসলামটাকে প্রেজেন্টেশন করতে হবে সেই দায়িত্বহীন কণ্ঠে, আপনাকে কখনো আবু বকরের চরিত্রে কাজ করতে হবে, আবার কখনো আপনাকে উমরের চরিত্রে কাজ করতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। এই আপনারা এই মিডিয়ামের একটু দূরে সরে সুযোগ দাও। এই মিডিয়াগুলো দূরে বসো না, দূরে বসো, অসুবিধা কি, লাগাই দিয়ে দূরে চলে আসো। রাগ করো না। আপনারা কি আমার কথা রাগ করছেন? আমি ধীরে ধীরে ওয়াজ করলে তো ভালো লাগে মনে হয়। যাক, আমি রাগ করব না, আমি রাগ করব না। কিন্তু কথা হলো যেখানে যেটা সেখানে কাজ করতে হবে। যখন যেই সমস্যা সেভাবেই তো সমাধান করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তুমি আসো। এই ফাতেমা কোন ফাতেমা? যেই খাতুনে জান্নাত মা ফাতেমা দুনিয়াতে আসার আগে ওই আসমানে মাওলা আলীর সঙ্গে আর ফাতেমার সঙ্গে বিয়ের প্রস্তাবনা আর বাস্তবায়ন করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? দাম কম না বেশি? কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন, আর হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আর এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেটা আপনার জানতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী হলো ইলমের শহর। আজকে যারা বলে নবীর জ্ঞান নাই, ইলম নাই, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তাদেরকে বলতে চাই, রাসূল যে বলছেন আমি ইলমের শহর, এই শহরটার আয়তন কত বলো মৌলভী? এই শহরটার ব্যাস কত আমাকে বলো? এই শহরের ব্যাসার্ধ কত আমাকে বলো? দৈর্ঘ্য কত আমাকে বলো? প্রস্থ কত আমাকে বলো? উচ্চতা কত আমাকে বলো? গভীরতা কত আমাকে বলো? তোমার বাপ দাদা বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। আল্লাহ বলেছেন, আল্লামাকা মালাম তাকুন তালাম। এটা পরিমাণ কত? আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। আপনার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। এই মৌলবী কতটুকু বাড়িয়েছে তুই বল, তোর বাপরে বল বলতে, তোর 14 গোষ্ঠীকে বল, পারবি না। কারণ আল্লাহ হলো রাব্বুল আলামিন, রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। তো কার ইলমের সঙ্গে কি তুলনা করস বেয়াদব ছেলে? রাসূল লিখতে জানতেন না, রাসূল পড়তে জানতেন না, তুই জানতি। রাসূলের সম্মান বাড়িয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? রাসূলের পাকের ক্ষেত্রে লাগাম নিয়ে কথা বলতে হবে। রাসূল বলেন, তোরা তো সামনে দেখোস, আমি পিছনেও দেখি। ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম। তোমাদের পিছনে সামনে যাস আমি দেখি, আবার তোমাদের ভিতরে কি খুশু খুজু আছে সেটাও আমি বুঝি। জোরে কর না সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু সামনে পিছনে তো, পৃথিবীর এক প্রান্ত টু আরেক প্রান্ত। দলিল, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। পূর্ব পশ্চিম যা আছে সব আমি নবীর নখদর্পণে। আর তুমি দি ঘুমের মধ্যে ঘুমিয়ে গেলে আর কিছু বোঝো না। তুমি মৌলবী ঘুমিয়ে গেলে উজু ভেঙে যায়, রাসূল ঘুমালে উজু ভাঙতেন না। এই জন্য রাসূল বলছেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। সুবহানাল্লাহ। যাকে এগুলো অনেক কথা, এগুলো আউটসাইড, এগুলো তাকিদার কথা, তো না বলো তো পারি না। বিষয় দিয়েছেন বোঝার জন্য বলছি, এবং খুব প্রয়োজনীয় অনুভব করতেছি। রাসূলের মতো কি কেউ আছে? রাসূলের ইলমের মতো কারো আছে? সম্মানের মতো কারো আছে?
যার চোখ থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, তার কাছে আর কি গোপন থাকতে পারে? হ্যাঁ, আজকে আমার দেশের কিছু টিকটক মৌলবী আছে, এরা যন্ত্রণায় ফেসবুকটা অতিষ্ঠ। কথা কোন ঠিক কিনা? এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত। কথা বলেন ঠিক কিনা বলেন? এই টিকটক মৌলবীদের ধারণ ক্ষমতা হলো 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট বইয়া থেকে দেখে কোন হুজুরে কি কয় এইটা ডেলিভারি দেয়। আবার গুগলও সার্চ দিয়ে কেমনে কেমন বক্তব্য দেওয়ান লাগে, রেডি করে গাড়িতে বইয়া যা দেখে তাই কয়। আমরা মতন এত চিল্লান তো এরা চিল্লাতে দেখি না, এই লাইনে তো ওয়াজই করে না। আমরা মাইক ধরে, এই যে মাইক ধরছি গেছে কত 1 ঘন্টা হইতেছে, 50 মিনিট হয়ে গেছে, মনে হয় যেন 10 মিনিট হয়েছে কথা বলছি। আর আইসা গড়ি দেখে চালান তো থাকতেই, চালান থাকতে হবে না? কথা বলতে গেলে জানতে হবে না? ধারণ ক্ষমতা মুখস্থ করে আইসা এই টিকটক মৌলবী আর গোমটা মৌলবীর এই বলে রাসূল নাকি মেরাজে গেছে স্বপ্নে। রোহিঙ্গা কয় কি মানে আমার পোলা পান্ডি কই, পোলা পান্ডি দেখি, ছেলেগুলো আসো, ছেলেগুলো আসো, অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। এক পোলা ভান, আমি পরে কথা কম। আজকাল আমরা কি আসি দেশে? এই দেহে যতদিন প্রাণ থাকবে হকের পতাকা পথ পথ করে উড়বে। এই কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলাকে যে কোনো মুহূর্তে তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি ইসরায়েলকে ধ্বংস করার নেপথ্যে তালিকা করতে হয়, আমরা কি পারবো একসাথে আসতে? আল্লাহ যুবকদেরকে কবুল করুক, আমিন কন। আর জোরে কোন আমিন। ঈমান রাখবেন। আমরা আমল বেশি করি নাই, আমরা ঈমান তাজা রাখতে হবে। আমাদের ঈমানের কারণে রাসূল খুশি হবেন, রাসূল খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। আসামি হয়ে গেলেও রাসূল ছুটিয়ে নিয়ে যাবে, নামাজ কম হয়ে গেল রাসূল ছুটিয়ে নিয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে গেল রাসূল ছুটিয়ে নিয়ে যাবে। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেও ফেলে আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর এই টিকটক মৌলবী গুমটা মৌলবীগুলা বলে রাসূলের মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। সে বলে কি? এটা কোন গ্রহ থেকে এসেছে? আরামজাদারা, ওরা কোন গ্রহ থেকে এসেছে? আরে রাসূলের জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ, তার কি আমার চিনার টাইম আছে? আমি তাহিরের 100 বার জুতাতে পারি দে, আমার কোনো অভিযোগ নাই। তুই শান্তি পেলে আমি শান্তি। আমার 1 কোটি বার গালি দে, আমার কোনো অসুবিধা নাই। তুই শান্তি পাইছ নি? যা চল গিয়া। আমার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বললে আমি কি ছেড়ে দিব? আর আমি কি সাইরা দুই না বেড়ায় বন বেড়ে ফোলাফান, মেজাজ গরম, দিল নরম। কথা কন ঠিক না বেঠে? চিটাগাংবাসী মনে রাখবেন, আমরা কিন্তু চট্টগ্রাম বিভাগেরই। আপনারা আমাদেরকে পর ভাববেন না, আমরা কিন্তু সীমান্ত এলাকায় আছি, সিলেট বিভাগের কাছাকাছি। সিলেট বিভাগ শুরু, চিটাগাং বিভাগ শেষ, একদম বর্ডারে আমরা আছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুইটা আউলিয়ার শহরের মাঝখানে আমরা বাস করি। আমরা বন বেড়ে বেড়াই কিন্তু ফালাইন না কেউ না। কথা কোন ঠিক না বেঠে? হেমাদা বাবা শাহজালাল, হেমাদা আমানত শাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে শাহপুরান, হেমাদা গরিবুল্লাহ শাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা একটা তীর্থভূমি, একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বাস করি, যেখানে বিভিন্ন ধরনের জাহেলে মুরাক্কাবা আছে। কিন্তু যেখানে ফেরাউন থাকবে সেখানে তো মুসা নবীর আবির্ভাব, যেখানে নমরুদ্দা ছিল ইব্রাহিম নবীর আবির্ভাব, যেখানে আবু জাহিল্লা সেখানে রসুল, যেখানে তারা সেখানে আমরা। আর কিভাবে বুঝাবো? বাংলা ভাষা বলতেছি, বুঝার জন্য বলছি। আজকে 4টা ছেলে মাহফিলের জন্য দুবাই থেকে চলে এসেছে। দাঁড়া কাটাকাটাই ওট, 4টা ছেলে আজকে দুবাই থেকে চলে আসছে। এমন পাগল, কি পাগল দেখেন। একজন, আরেকটা কই, আরেকটা কই, এই যে 2জন, আরেকটা 3টা, আরেকটা কই, আরেকটা আছে তো, এটা কই কইটা, ওইটা, এটা 1 2 3 4, আজকে আরেকটা আছে। 5টা আসছে দুবাই থেকে শুধু মাহফিলটার জন্য। মারহাবা কইতেন না? বসো, তোমাদের প্রবাসীদেরকে আমি একটা দোয়া দিচ্ছি আর কি, এই জন্য তুললাম। আল্লাহ বিশ্বের সকল প্রবাসীদেরকে ভালো রাখো। এই প্রবাসীরা ভালো থাকলে আমার বাংলাদেশ ভালো থাকবে, ঠিক কি না বলেন?
একটা ওয়াজের মুভমেন্ট বুঝছ না। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে। ওয়াজের সাথে গজলের মিল আছে কিনা বলেন? হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা দিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন, সবাই হে রাসূল। মাশাআল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসো দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া عليكم سلام يا حبيب الله. جلوة غره ميم حاو ميم ضل، جلوة غره بنذير بمثال مرحبا يا رحمة للعالمين مرحبا.
একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে মহব্বতে গুনি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আনোয়ারের বাবারা, ও পশ্চিম বরম চড়ার বন্ধুরা, আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ, একজনকে নিয়ে গেলেন মা ফাতেমা, 2 নম্বর হলো মাওলা আলী। ও বন্ধুরি, আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার এখান থেকে ওয়াজটা অন্যদিকে গেছিলাম, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী, আপনার নবী বলেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে গালি দিল সেই জন্য আমি নবীরে গালি দিল। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসলো সেই যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আবার আমার নবী বলেন আমান আবগাদা আলিয়ান ফাকাদা আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদা আবগাদাল্লাহ, যে ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল, গালি দিল, আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীর সঙ্গে বিদ্বেষ করলো, যে আমি নবীর সঙ্গে বিদ্বেষ করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে বিদ্বেষ করলো। এই জন্য বোঝা গেল মৌলা আলীকে ভালোবাসার নাম ঈমান, আর বিরোধিতা করার নাম বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আরেক জায়গায় বলেন, আমার নবী আরেক জায়গায় বলেন, আলী রে তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন, তুমিও তোমার মর্যাদা আমি নবীর কাছে তেমন। যুবক ভাইয়ের আমার, এই মৌলা আলী তো সেই আলী যার জবানের প্রথম খাবার হলো আমার নবীর থুতু মুবারক, যার প্রথম দেখা হলো নবীর চেহারা মুবারক, যার প্রথম আওয়াজ হলো ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আলী নামটা তো দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ। আর মৌলা আলীর মার নাম হলো ফাতেমা, কিন্তু ওনার স্ত্রীর নামও ফাতেমা, কিন্তু ওনার আম্মার নামও ফাতেমা ছিল। ওই ফাতেমা তার মা, ওনার নাম রাখছে হায়দারি। এই জন্য আমরা যে বলি নারায়ে হায়দারি ইয়া আলী, এই স্লোগানটা বানানো না, এটা একটা বেলায়েতের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলেন। এই জন্য বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, শানশাহ সিরকো। তাইলে বলুন তো দেখি, বেলায়েতের বাদশা হলো মৌলা আলী। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে কথা। এই জন্য যুবক আমার, ওই মৌলা আলীর বিরোধিতা করা যাবে? রাসূল যখন একটু মন কষ্ট করে বসে থাকতেন, রাসূল পাককে হাসি করাতেন, রাসূল পাককে আনন্দ দিতেন মৌলা আলী। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আলী তুমি চলো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। এরপরে আমার নবী বললেন, এ হাসান তুমি চলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। এ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমিও চলো। একটাবার খেয়াল করে দেখেন, যারা জান্নাতের গেটের মধ্যে থাকবে, যাদের কাছে জান্নাতের চাবিটা থাকবে, আর নবী হলো নিজে জান্নাতের মালিক, আমার আল্লাহ হলো জান্নাতের খালেক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হলো জান্নাতের খালেক। ওই খালেকে বলছে ময়দানে যান, চ্যালেঞ্জের মাঠে, জীবন নাশের মাঠ, সেই জায়গার ভিতরে আমার রাসূলকে অর্ডার করছে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব অন্য কারো ছেলে মেয়েকে নিয়ে যায় নাই, নিজের ছেলে মেয়েকে নাতিকে নিয়ে গেছে। অথচ এই 4 জন হলো জান্নাতের বাদশা। কথা বলেন ঠিক কিনা? এরপরে কাফেররা সেজে গুজে গেছে, হাতের মধ্যে পাথর নিয়ে গেছে, আর যায়া বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রমাণ করুন কোরআনটা আল্লাহর কালাম। এবার আমার নবী বলে, তোমরা প্রমাণ করো কোরআনটা বানানো। কয়ে আগে আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। আল্লাহর হাবিব বাহাসের পদ্ধতি শিখাইয়া গেছে। দেখবেন বাহাস হয়, মামলার রায় হয় ছোট ছোট কোডের মাধ্যমে। আল্লাহর হাবিব সূরা বাকারার
একেবারে সূরা বাকারার যে বড় সূরা, এই সূরা তেলাওয়াত কইরা বাস শুরু করে নাই। কোরআনের ভিতরে সবচাইতে যে ছোট সূরাটা আছে, ওই সূরার নাম হলো সূরা কাউসার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব প্রমাণ করতেছেন সূরা কাউসার পড়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে আবার পড়েন, ইন্না আ'তাইনাকা। মাশাআল্লাহ, রসুল তো এই সূরাটা পড়ছিল কাফেরের সামনে। রসুলের জবানে যে তেলাওয়াতটা কত সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ বলবেন না? আহা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কত সুন্দর লাগছে না? আমি তো হাফেজ না, আমার ভুল হতে পারে, ধরাই দিবেন। একটা বক্তা তৈরি হইতে 30 বছর সময় লাগে, লাগে কি না? যেহেতু বক্তা হিসেবে মাঠে কাজ করি, ভুল হলে ধরাই দিবেন, কাজে লাগবে। অন্তত পক্ষে জীবনটা তো দিতে পারবো। আপনি অর্ডার করবেন, আমি জীবন দিব, কাজে লাগবে। এই তেলাওয়াত করছে, এমন সুন্দর তেলাওয়াত করছেন, আর 4 জন দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন বাপের পোলাডা, হাসান হুসাইন শের খোদা মৌলা আলীর সন্তান, বাপ কা বেটা, ঠিক কিনা বলেন? জান্নাতের সর্দার, সর্দানির বেটা, রাহমাতুল লিল আলামিনের নাতি। শুধু চায়া চায়, চোখ পাকায় চায়। এটা কি গায়ের জোরে চায় না বেলায়াতের জোরে চায়? আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়াত হলো নবুয়তের ছায়া। বলুন না সুবহানাল্লাহ। গণ গণ নবুয়তের ছায়া। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। থাক, ওইদিকে যায় লাভ নাই। আমার যুবক ভাইরা, না যাইলে তো হবে না, মানুষ তো চাইতে যায়। আরে মানান ভাই যাই পড়ছে। আচ্ছা আচ্ছা, যাক যাক, বলতেছে ওইদিকে তো যেতে হবে, না গেলে তো ভালো লাগবে না। ঠিক আছে না? আব্দুল মান্নান ভাইজোর কাজ হইলো একটা গুতা দিয়ে দিব। ওই আরেকবার আনোয়ার মাহফিলে আইছি, বলছে আমি হবো মদিনার গাইতে হবে। পরে গাউন লাগছে নাকি, মনে আসেনি? এটা সারা বাংলাদেশে 11 লক্ষ লোকে দেখছে। মারহাবা জোরে গন। অনেক সুন্দর একটা গজল, যাক গাইব একটু পরে। মারহাবা জোরে গন। এখন ছেলেরা বলো, নবী কোন সূরাটা পড়ছে? এটা জোরে গন না। এটার অর্থ জানেননি? হাউজে কাউসার বানাইছে আল্লাহ। হাউজে কাউসার বানাইছে কে? মালিক বানাইছে কাকে? নবীকে। মালিক বানাইছে কাকে? হাউজে কাউসারের মালিক কে? মালিক আমার নবী। আল্লাহ দান করে দিছে, আতাই না, আমি দান করেছি কা আপনাকে কাউসার। কাউসার কাসিরাতুন কাসরাতুন, মানে আধিক্য বোঝায়। এই কাউসার কি জিনিস? আপনার আমাদের নদীর পার আছে কিনা? পার কি দিয়া বানাইছে? মাটি দিয়া। আর হাউজে কাউসারের পার বানাইছে আবার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। তাহলে কেমন নদীটা দান করছে বন্ধুরে? সুবহানাল্লাহ বলবেন না? নদীর নিচে আমাদের দেশে মাটি আসেনি। মাটিটার গন্ধ কি? দুর্গন্ধ। এটা পচা পচা গন্ধ করে না? আর হাউজে কাউসারের নিচে যে মাটি, এই মাটিগুলো হলো মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ। আর 1 ফোঁটা পানি পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা না, এই পানিটা আমার রসুলকে আল্লাহ পাক দান করেছেন। রসুলকে প্রশ্ন করেছে হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারটা কার কপালে আছে? রাসূল বলেন, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়ে তাদের জন্য হাউজে কাউসার আছে।
কি কাজের আগে নেক কাজের আগে বিসমিল্লাহ পড়লে এই নহর আপনার জন্য বরাদ্দ হবে, যদি কোনো মারহাবা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সূরা কাউসার পড়লেন, আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব এই সূরাটা পড়লেন। এবার কাফেরদেরকে বলা হলো, আমার সূরাটার মতো এমন ভাবে সূরা বানাইবা, মদিনার কবিতার মতো হলে চলবে না, এমন ভাবে বানাতে হবে যেটার সঙ্গে ইহকাল পরকালের সত্যতার বাস্তবতা আছে। এরপর আল্লাহর হাবিবের তেলাওয়াতের সঙ্গে মিলাইয়া পড়তেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের মতো বানাইয়া পড়বে, কিন্তু আর বানাইতে পারে না। লাস্টে বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করলাম এই কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআনটা একজনের কালাম। জবান খুলে বলুন তিনি কে? হাত তুলে বলো তিনি কে? এই কোরআন এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? কেউ বিরোধিতা করলে কি পার পাবে? বিশ্বের যেই কোনো প্রান্ত থেকে কোরআনের একটা জের জবর নিয়ে কেউ যদি সন্দেহ করে, আমরা খানকার তসবিহ বালিশের উপরে রাইকা রাজপথে নামতে হবে, এটার নামই কোনো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চেয়েছিলাম আহলে বায়াতকে, যেই মাত্র আমার নবী যুদ্ধের ময়দান নয়, ওই আদর্শের ময়দানে, চ্যালেঞ্জের ময়দানে জিতে গেছে, আল্লাহর হাবিব এই চারজনকে আমার নবীর কাছে আসলেন, আইনা আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতি, ও আল্লাহ আমার সাথে যারা আছেন এরাই হলো আমার কলিজার টুকরা, এরাই হলো আমার আহলে বাইত, এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসবা। জোরে কোন সুবহানাল্লাহ। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাত ধরলেন, দইরা বললেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন অবশ্যই হাসান হুসাইনের উম্মাহুমা, তারা যেন হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসে, ওয়া আবাহুমা, তারা যেন হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসে। যারা আমি নবীকে ভালোবাসবে তারা যেন হাসান হুসাইনকে ভালোবাসবে, হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসে, আর হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসে। এই জন্যই আমার নবী আহলে বায়াতের গুরুত্ব সম্পর্কে বললেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন, যাদের হৃদয়ে সেই আহলে বায়াতের ভালোবাসা থাকবে, যতই ঝড় তুফান আসুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের সামিয়ানা দিয়া তার কোলে টেনে নিবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই হাসান হুসাইনকে কষ্ট দেওয়া যাবে না, মা ফাতেমার বিরুদ্ধে কথা বলা যাবে না, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলা যাবে না। তাই তো আমার নবী, আপনার নবী একদিন মসজিদে বসা, এ যুবক, আমার নবী আপনার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সালামটা নবীর কাছে দিবেন, দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের মধ্যে একটা যুগলবন্দির বিয়ের কাজ সমাধা করেছিলেন আমার আল্লাহ, এই দুনিয়ার জমিনে তাদের বিয়েটা দেওয়ার সময় হয়ে গেছে। রাসূল জিজ্ঞাসা করে, কার সাথে কার বিয়া? আর জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য এরা সাধারণ কেউ না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়াত। এই জন্য তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না। হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর হাবিব বলেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি হাসান হুসাইনকে কষ্ট দিব না ভালোবাসবো? যুবক ভাইয়ের আমার, মৌলা আলীর পাওয়ার সম্পর্কে একটা কথা বলতে হয়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কারামত নিয়ে একটা কথা বলতে হয়। ফুরাত নদীর ভিতরে এমন জোরে পানি উঠেছে, যেমন কয়েকদিন আগে সাতকানিয়া, লোহাগাড়া, আর কি চক্রিয়া না চন্দনাইশ,
ওই চকরিয়া চন্দনাশ লোহাগাড়া এমন ভাবে বন্যার পানি ঘরে ভিতরে ঢুকে গেছে, এমন ভাবে ফুরাতের নদীতে একদিন প্লাবন হয়ে গেছে। প্লাবন, ফুরাতের তীরে যত বাড়িঘর ছিল সব বাড়িঘরে পানি উঠতেছে, এমন ভাবে পানি উঠতেছে, পানির কারণে মানুষ বসবাস করা একেবারে কঠিন হয়ে গিয়েছে। এবার ওই ফুরাতের প্রান্তরে যত মানুষগুলো ছিল এরা মনে মনে ভাবতেছেন অন্য কোথাও যাব না, একটা জায়গা আছে যার নাম হলো মুশকিল কুশা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুশকিল কুশা। আমরা তো শিখেছি মৌলবী ওয়াজের অর্থ বুঝে না, মুশকিল কুশা কইলে কই মুশরিক বলে। নাউজুবিল্লাহ, জোরে কর। হেরা জাতীয় বুঝে না, আতাইও বুঝে না। হাকিকতে মালিক আল্লাহ, আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওলি আল্লাহরা দিতে পারে, সাহাবায়ে কেরাম দিতে পারে, আব্দালরা দিতে পারে, গৌসরা দিতে পারে, কুতুবরা দিতে পারে। এটা আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে। হাকিকতের মালিক তো আল্লাহ। কথা কোন ঠিক কি না? এগুলো অভাবী। এগুলো কি অভাবী? অভাবী মানে তাদের ইমানের অভাব আছে। কিসের অভাব আছে? ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, ঠিক কিনা বলেন? এবার ওই ফুরাত নদীর মানুষগুলো দৌড়াইয়া চলে গেছে মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেন গেল? কারণ কি? কারণ হলো বাড়িঘর সব পানিতে ভাসাইয়া দিছে। মেহেরবানি করে আপনি আমাদের দুর্দশাটা একটু দূর করে দেন না। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ারটা লইছেন, আর গায়ের ভিতরে আমার নবীর একটা আস্কিন মুবারক লাগাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঘোড়ার উপরে যখন উঠলেন ওই ফুরাতের প্রান্তরে যাবে, যেই মাত্র রওনা হয়েছে হাসান হুসাইন ডাক দিয়ে কয়, বাবা আপনি একলা যাবেন কেন? আমরা দুই ভাইও আপনার সঙ্গে যাব। এবার দুইজনকে সামনে পিছনে লইয়া সোজা চলে গেছে ওই ফুরাতের প্রান্তরে, হাতের মধ্যে একটা লাঠি মুবারক। এবার ডাক দিয়ে বলে, পানি যেইভাবে উতলাইতেছে বাড়িঘর সব বাসায়া নিয়ে যাবে, সব বাসায়া নিয়ে যাবে। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নদীর পারে গেছে। যাওয়ার পরে সবাই বলতেছে, হুজুর ও মুশকিল কুশা হে শের খোদা মৌলা আলী, দেখেন না পানি কেমনে বাড়তেছে, আমাদের ফসল সব বাইসে গেছে, ঘরের খাবার বেসে গেছে, ঘরের চৌকি টুকি সব বেসে গেছে, মানুষ বসবাস করার মতো নয়। এবার হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। জোরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়া লাঠি মুবারকটা পানির মধ্যে একটু ইশারা করছে। যেই মাত্র লাঠি মুবারকটা ইশারা করেছে, আপনারা জবান খুলে কন, এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এবার যেই মাত্র লাঠি মুবারকটা ইশারা করছে, বিশাল বড় এরিয়ার 1 গজ পানির সাথে সাথে কমে গেছে। 1 গজ পানি কমে গেছে। এরপরে আবার দ্বিতীয়বার আবার লাঠি মুবারক দিয়ে ইশারা করলো, 1 গজ পানি কমে গেছে। আরেকবার ইশারা করলেন, 1 গজ পানি কমে গেছে। এবার সব মানুষ ডাক দিয়ে, ও হুজুর আর কমার লাগতো না, যেটুকু কমাইছেন এখন আমাদের জন্য উপযোগী হয়ে গেছে। এই জন্য মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এমন একটা বেলায়েতের নূর, যিনি হলো আহলে বায়তের সদস্য, মারিফতের সম্রাট, যার কাছ থেকে তরিকত
শুরু হয়েছে। এই জন্য পৃথিবীর জমিনে কেউ যদি পীর দাবি করতে হয়, কেউ যদি ওলি আল্লাহ হতে হয়, খাঁটি মুসলমান হতে হয়, মুমিন হতে হয়, মৌলা আলীর মহব্বত ছাড়া সে খাঁটি মুসলমান হতে পারবে না। ইমানদার তো দূরের কথা, ওলি আল্লাহ তো দূরের কথা, খাঁটি মুসলমানই হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবেন, মা ফাতেমাকে ভালোবাসবেন, হাসান হুসাইনকে ভালোবাসবেন, কারণ আমার নবী ডাইরেক্ট ভালোবাসার কথা বলছেন, ভালোবাসার দ্বারা আমার আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আমার জীবনে উহুদের জমিনে আমার দন্ত মুবারক ভেঙেছে, তায়েফের জমিনে রক্ত মুবারক জড়িয়েছে, আমার রক্ত মুবারকে লাল লাল বানায় ফলাইছে। আর তায়েফের প্রত্যেকটা পাথর মারছে যুবক পোলাপান, মুরব্বীরা আমার পাথর মারে না। তায়েফের জমিনে পোলাপান যুবক পোলাপান বড় বড় পাথর মারছে আমার নবীকে। যুবকরা রে, তোরা আমার এমন ভাবে মারিস না, মক্কার কাফের যন্ত্রণা আমি একটু আরাম করবার লেগে গ্রাম অঞ্চলে আইছি, আমার এমন ভাবে তোরা মারিস না। এরপর যদি মারতেছস মক্কার মধ্যে খবর দিস না, দিলে তারা আরো মজা করব। এবার আল্লাহর হাবিব পাথর আঘাতে জর্জরিত হইয়া রক্ত মুবারক জড়াইয়া পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। একটা কাফের ওই উপর দিকে পাথর মারতেছিল, এই পাথরটা এখনো জ্বলে আছে। আমার নবীর মাথা মুবারকের বরাবর যখন মারতে আসছে, বন্ধুরি আমার নবী পাথরের মধ্যে হেলান দিয়া, যে পাথরে হেলান দিয়া বসলেন, আমি নিজে আমার আম্মারে লইয়া গেলাম সেই তায়েফের মধ্যে এশারের নামাজের আজান হলো, পাশে হলো বুড়ির বাড়ি, এখানে হলো সেই জায়গা। আমি যাইয়া দেখলাম আমার ওই রাসূল যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, ওই হেলানের জায়গাটার ভিতরে এখনো আমার নবীজি রক্ত মুবারকের দাগ মুবারক লেগে আছে। সবাই এটা মোবাইল দিয়া ভিডিও করে, আমার ভিডিওতে পেট ভরে না। সবাই ভিডিও করে, দেখি সৌদিয়ান দাঁড়ায় রয়েছে, ইন্দোনেশিয়ান দাঁড়ায় রয়েছে, ইরানের মানুষ দাঁড়ায় রয়েছে, কিন্তু আমি আর চোখে দেখে সব মিলে না। এবার কেডা শিরিকের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, এটা আমি চিন্তা করি নাই। সবাই যখন মোবাইলে ভিডিও করে আর দেখে, আমি আপ্পা মাইরা পইরা আমার জিহ্বাটা দিয়া ওই পাথরের মধ্যে লেহন দিতে শুরু করলাম। আল্লাহর কসম, আমার নবী পাকের সেই জায়গাটা এমন একটা সুঘ্রাণ বের হয়, এত সুঘ্রাণ কোনোদিন নাকে লাগে না। এখনো আছে, আরে এখনো আছে সেই দাগ। জিব্রাইল কয়, নবী গো একটাবার অর্ডার দেন, পাথর দিয়া এদেরকে ধ্বংস করে ফেলাই। আমার নবী কয়, জিব্রাইল আমি তো বদদুয়া দিতে দুনিয়াতে আসি নাই, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। আমার নবী কাউরে বদদুয়া দেয় নাই, পাথরে সরসর হয়ে গেছে। এটার পাশে একটা ঘর আছে, ঘর শিয়ারা ঘরটার আগুন দিয়ে পুড়াইয়া ফেলাইছিল, এখনো কাঠগুলা পড়ে আছে। পড়ে ওই ঘরের ভিতরে আমি যাই নামাজ পড়লাম, দেখলাম ঘরের ডান পাশ দিয়ে পাহাড়ের গুড়ার মধ্যে একটা কার্পেটের নিচের জায়গাটা শুধু পানি ওঠে। এবার জিজ্ঞেস করলাম ওই সৌদিয়ান রে, এইগুলা কেন এখানে? বিশেষ করে সৌদিয়ানরা অনেকে বলতে চাই না, পাকিস্তানিরা বেশিরভাগ আশেকে রাসূল, এরা খুঁজা নবীর দর্শনার্থী জায়গাগুলো চিহ্ন দিয়া রাখে। পাথর না থাকলে পাথর দিয়া বুঝাইয়া দিয়া যায় এটা মা হালিমার ঘর, আবার কিছু না থাকলে বুঝাইয়া দিয়া যায়, আবার লিখে দিয়া যায় খুদে এটা এমন জায়গা। ওরা স্মৃতিটা ধরে রাখার জন্য রাস্তা করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন? আমি গিয়ে দেখে এসেছি এবং আমি চেষ্টা করেছি বুঝার জন্য। এরপরে ঘরের ভিতরে গিয়ে দেখলাম একটা কার্পেটের নিচ দিয়ে পানি উঠতেছে। জিজ্ঞাসলাম কেন? কই রাসূল পাথরের আঘাত খেয়ে এখানে সেজদাই পড়ে উম্মতের জন্য কাঁদছিলেন। এই জায়গা থেকে ওই দিনের পর থেকে এখনো পর্যন্ত পানি উঠতেছে। সবাই
সবাই রাত্রেবেলা সন্ধ্যায় তো লাইট এইভাবে ভিডিও করতেছে, এইভাবে ভিডিও করতেছে, ভিডিও। আমার ভাই ভাল লাগে না, আমি কি করছি, প্রথমে যাই হাত দিয়েছি, দিয়া হাতটারে এইভাবে লাগাইছি, লাগাইয়া আমি কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাংলাদেশে আপনার ক্যানভাসগিরি করি, একটু গলাটার মধ্যে এমনি লাগাইলাম, লাগাইলি ইয়া রাসূলুল্লাহ আপনার ক্যানভাসগিরি করি, আপনি আমার একটু শক্তি দিয়েন। আর দেখলাম যে মন ভরে না, পরে এরা লাইট দিয়ে টিপতেছে, আল্লাহর কসম ভিডিওগুলো আমার মোবাইলে এখনো আছে। আরে আমি দেখলাম এই জায়গার ভিতরে, কার্পেটের ভিতরে, পরে কি করছি, জিব্বা দিয়া মাটির উপরে লেহন দিতে শুরু করলাম। খুদার কসম করে বলে আপনারা যাইবেন, যাইলে খুঁজে বের করবেন, আপনারা বুড়ির বাড়ির গোড়ার মধ্যে মসজিদে যাই বের করবেন, বের করে নাকটা লাগাই দেখবেন, যদি গ্রান না হয় মেশকে আম্বরের মতন গ্রান করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার বলেন না কেন? তো প্রেম থাকলে ভাই সব জায়গাতে আশা করা যায়। প্রেম এমন একটা জিনিস, আপনার দিলটা হইলো আসল জিনিস, আপনার মন। আমি কিরে চুমা দিই, আমি কিরে জিব্বা দিয়ে গসাই, জমজমের পানি খাই এক খান্দা, গলাতে মরা এক খান্দা। আর কি কইতাম, আমি যখন মিন রিয়াজিল জান্নাত ঢুকছি, আমি কি কইছি জানেন? আপনারা জানেন না। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, আমি বাংলাদেশে আপনার গান গাইলে আমার সামনে লক্ষ লক্ষ লোক বইয়া বইয়া আপনার জন্য কান্দে। ইয়া রাসূলুল্লাহ, কত লোকের লোক নিয়ে আমি ওয়াজ করছি জীবনে, আমি তো জানি না, আপনি তো সব জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা লোক আইছি, ওই শ্রোতাদের পক্ষ থেকে আপনারা সালাম জানাইছি। কেউ হয়তো দুনিয়াতে বেঁচে আছে, কেউ হয়তো মারা গেছে, আপনি সালামটা গ্রহণ করুন। বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলি নাই, আমি জায়গা জায়গা স্মরণ করছি, জায়গা জায়গা স্মরণ করছি। আজকে আপনারা এখানে চোখের পানি ফালায় ফালায় কান্দেন। এই যুবক ভাইরা আমার, এটাই তো নিয়ম। তুমি জীবন, তুমি মরণ, গাইলে কি অসুবিধা হবে? মনে মনে, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন। তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যে গত 1 জানুয়ারি গজল বেরিয়েছে আপনারা জানেন না? এই গজলটা যে বেরিয়েছে আপনারা জানেন? 1 জানুয়ারিতে 2024 সালে আমি এই গজলটা নিজের হাতে কাতারে যখন গিয়েছিলাম, বিমানে বসে লিখছিলাম। আমি যে কোনো স্পটে গেলে একটা স্মৃতি রাখি। নবী নবী বলো, নবী নবী বলো, নবী 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 বলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেলে মনের দরজা খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে, শাফায়াত
সাফায়াতের তোরে সুবহানাল্লাহ কোন যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে ভালোবেসো সেই নবীকে সাফায়াতের তোরে নবী মানা আল্লাহ মানা নবী মানা মানা কোরআন হাদিসে খোলা নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো আমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো দুনিয়াদারি নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো আকাশ পথে কাবার হাজি ছুটে দলে দলে রিক্ত সিক্ত দরদ নিয়ে বাসে নয়ন জলে আকাশ পথে কাবার হাজি ছুটে দলে দলে রিক্ত সিক্ত দরদ নিয়ে ভাসে নয়ন জলে গুনাহ মাফ করিতে হাজি গুনাহ মাফ করিতে হাজি নবীর ওসিলা ধরো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে বনের দরজা খোলো তুমি দুনিয়াদারি মনের দরজা খোলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে নবী নবী বলো আপনাদের চিটাগাং তো গাইলে একটু উচ্চ বাক্যে বলতে হয় নরমাল সুর চলে না বাজান আপনাদের আগে তো শায়েরির খেলা নবী নবী বলো নবী নবী বলো নবী 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 বলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো নবী নবী বলো নবী নবী হাত তুলে খুশি হব ই বলো নবী নবী বলো নবী নবী বলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো নবী নবী বলো নবী নবী যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে ভালোবেসো সেই নবীকে সাফায়াতের তোরে ঠিক না নবী মানে আল্লাহ মানা নবী মানে আল্লাহ মানা কোরআন হাদিস খুলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো ঠিক না